হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আমাদের পার্টনারশিপের চ্যাপ্টার চলছে। পার্টনারশিপের চ্যাপ্টারে আগের দিন আমরা বেসিক যে মানে ফার্স্ট পার্টে সেখানে বেসিক অঙ্ক ছিল না, বেসিক কনসেপশন বুঝেছি, তার সাথে সাথে ভালো প্রচুর অঙ্ক ছিল, সেই অঙ্কগুলো আমরা করেছি। আজকে সেকেন্ড ভিডিও, এবং সেকেন্ড ভিডিওতে আজকে যে অঙ্কগুলো আছে সেগুলো যথেষ্ট কিন্তু ট্যাড়া ব্যাকা টাইপের আছে, ঠিক আছে? যথেষ্ট ভালো অঙ্ক এইগুলো। এই অঙ্কগুলো করার আগে ওই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা কমপ্লিট করবে, বেসিকটা ভালো মতন করে দেখবে, বুঝবে, তারপরে কিন্তু এই ভিডিওটা দেখতে আসবে। চলো, 11তে কি বলেছে? 11তে বলেছে এ অ্যান্ড বি আর টু পার্টনার্স ইন এ বিজনেস। এ ইনভেস্টেড 3/7 পার্ট ফর 12 months and B gets 8/17 part of the total profit. Find the investment time for B. আচ্ছা, আমরা জানি ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়ালস টু প্রফিট, ঠিক আছে? প্রফিট কিরকম ভাবে ডিস্ট্রিবিউট হবে, দ্যাট ইজ দ্য ইনভেস্টমেন্ট ইনটু টাইম। আচ্ছা, ইনভেস্টমেন্টের কথা কাদের কাদের বলা আছে? এ এর কথা হচ্ছে আর বি এর কথা বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এ ইনভেস্টেড 3/7 পার্ট ফর 12 months। 3/7 পার্ট মানে কত? তাহলে টোটাল যদি 7 ইউনিট হয়, দেখো 3/7 পার্ট টোটাল যদি 7 ইউনিট যদি ইনভেস্টমেন্ট হয় টোটাল, তার মধ্যে এ কত ইনভেস্ট করছে? 3 ইউনিট। তাহলে বি কত? বি করছে 4 ইউনিট। বোঝা গেছে? আচ্ছা, টাইম রেশিও আমরা পরে দেখছি, কারণ টাইমটা পুরোটা দেওয়া নেই। আচ্ছা, প্রফিটের সম্পর্কে কি বলা আছে? বি কতটা পাচ্ছে? বি পাচ্ছে 8/17 পার্ট। তাহলে বি পাচ্ছে 8/17 পার্ট, তাহলে টোটাল 17 পার্ট যদি তোমার প্রফিট হয়, তার মধ্যে বি কত পাচ্ছে? 8 পার্ট। তাহলে 8 পার্ট বি যদি পায় এ, তাহলে কত পাচ্ছে? 9 পার্ট। আমরা জানি প্রফিট ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে এখান থেকে টাইমের রেশিও আমরা পাবো না? কিরকম করে পাবো? 9/3। 9/3 মানে কত আসবে? 3। আর 8/4 মানে কত আসবে? 2 আসবে। এবার বলেছে দেখো, এ ইনভেস্টেড 3/7 পার্ট ফর 12 months। এর ইনভেস্টমেন্ট কতদিন ধরে হয়েছে? 12 মাস ধরে হয়েছে, 12 months, ঠিক আছে? কত গুণ? 4 গুণ। তাহলে বি এর কত? বি এরও 4 গুণ হবে, 8 মাস ধরে, 8 months, ঠিক আছে? কি জানতে চাইছে? বি এর বিনিয়োগের সময় কত? বি এর বিনিয়োগের সময় 8 মাস, দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? এটা কিন্তু বিনিয়োগের সময়, এখানে যে ডেটা আছে সেটা সময় বিনিয়োগের, ঠিক আছে? যদি বাই চান্স জিজ্ঞেস করে যে কত মাস বাদে বি এসছিল, তাহলে বি যদি 8 মাস ধরে ইনভেস্ট করে থাকে, তাহলে 4 মাস বাদে বি এসছে, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? এ ইনভেস্টস ফর 6 months and gets 1/5 part of the total profit. B invests for 10 months and gets 1/3 of the total profit. If C invests rupee 6,000 for 7 months, find the investment of A. আচ্ছা, এ 6 মাসের জন্য বিনিয়োগ করেছে। আগে সবার আগে দেখি কি কি ডেটা আছে। ইনভেস্টমেন্ট কার কার কথা হচ্ছে? এর কথা হচ্ছে, বি এর কথা হচ্ছে। টাইম সম্পর্কে কথা হচ্ছে, এর কথা আর বি এর কথা। ইনভেস্টমেন্ট আর টাইমের গুণফল হচ্ছে কি তোমার প্রফিট। বলেছে এ 6 মাসের জন্য বিনিয়োগ করেছে, বি 10 মাসের জন্য। এ 6 মাসের জন্য, বি 10 মাসের জন্য। এবার কি বলেছে? মোট লাভের, মোট লাভের 1/5 ভাগ পাচ্ছে, মোট লাভের 1/5 ভাগ পাচ্ছে, এবং বি মোট লাভের 1/3 ভাগ পাচ্ছে। তাহলে বোঝার চেষ্টা করো, 1/5 ভাগ পাচ্ছে এ, আমি মোট যেটা ধরবো, মোট লাভ যেটা ধরবো তার 1/5 কে পাচ্ছে? তার 1/5 পাচ্ছে এ। মোট লাভ যেটা ধরবো তার 1/3, তার 1/3 কে পাচ্ছে? 1/3 পাচ্ছে বি। তাহলে মোট লাভ ধরবো কত? 5 আর 3 এর এলসিএম ধরবো, 3 পাচ্ছে 15। এই জিনিসটা তোমরা আগে বুঝেছো আশা করি। এলসিএম আমরা ধরি, মোট যদি আমরা 15 ইউনিট ধরে নিই, তাহলে তার 1/5, তাহলে এ কত পাচ্ছে? 3 ইউনিট। তার 1/3 বি কত পাচ্ছে? 5 ইউনিট। মোট লাভের কথা হচ্ছে এটা। তাহলে 5:3:5, এটা হচ্ছে গিয়ে তোমার প্রফিটের রেশিও। এবার বলেছে যদি সি 7 মাসের জন্য 6,000 টাকা বিনিয়োগ করে, তবে এর বিনিয়োগ কত? আচ্ছা, আচ্ছা, সিও আছে, সি এর কথাও এখানে হচ্ছে। সি এখানে আছে, সি 7 মাসের জন্য বিনিয়োগ করেছে, তাহলে এর বিনিয়োগ কত? আচ্ছা, তাহলে 5×3=8, মোট 15 ইউনিট। একটুখানি বোঝার চেষ্টা করো, মোট 15 ইউনিট এখানে প্রফিট, তার মধ্যে এ নিয়ে যাচ্ছে 3 ইউনিট, বি নিয়ে যাচ্ছে 5 ইউনিট, তাহলে সি কত নিয়ে যাবে? 8 ইউনিট। টোটাল 8 সাথে 15, বোঝা গেছে? আচ্ছা, সি কত বিনিয়োগ করেছে? সি 7 মাসের জন্য 6,000 টাকা বিনিয়োগ করেছে। তাহলে আমার এখান থেকে ইনভেস্টমেন্টের রেশিও দরকার। ইনভেস্টমেন্টের রেশিও কিরকম ভাবে আসে? ইনভেস্টমেন্টের রেশিও আসে, আচ্ছা, ইনভেস্টমেন্টের রেশিও আসবে এখানে 5×3=8, এটা 7 ইউনিট হবে, এটা 7 ইউনিট হবে, ঠিক আছে?
5 3 8 আর 7 15, মোট যেটা আছে সেটা 5 ইউনিট আছে। এই জায়গাটাতে ভুল করেছিলাম একটুখানি, মোট 15 ইউনিট আছে, 7 ইউনিট হবে এটা। তাহলে ইনভেস্টমেন্টের রেশিও কিরকম আসবে? প্রফিট বাই টাইম, প্রফিট বাই টাইম করলে এখানে এর কত আসবে? 3/6 মানে কত? 1/2, ঠিক আছে। বি এর ক্ষেত্রে 5/10 মানে কত? 1/2, আর সি এর ক্ষেত্রে 7/7, দ্যাট ইজ 1। দ্যাট ইজ ইনভেস্টমেন্টের যেটা রেশিও আসলো এ বি আর সি এর জন্য, সেটা আসলো কত? 1/2 এবার এলসিএম দিয়ে 2 দিয়ে যদি গুণ করে দিই, মাল্টিপ্লাই যদি করে দিই ইন্টিজার করার জন্য, তাহলে রেশিও কি হবে? 1:1:2। এবার বলেছে সি 6,000 টাকা বিনিয়োগ করেছে, তাহলে এর বিনিয়োগ কত? এই যে এখানে জানতে চাইছে ইনভেস্টমেন্ট অফ এ। তাহলে সি যদি 6,000 টাকা বিনিয়োগ করে থাকে, 2 ইউনিটের ভ্যালু 6,000, 1 ইউনিটের ভ্যালু তাহলে কত? 3,000 টাকা। এ তাহলে কত? এ 1 ইউনিট 1 × 3,000 মানে কত? 3,000 টাকা। এই বিনিয়োগ কত করছে? এই বিনিয়োগ করছে 3,000 টাকা। বোঝা গেছে? একদম সহজ অঙ্ক ছিল। একটু একটু করে পড়তে হয়, একটু একটু করে করতে হয় অঙ্কগুলো, তাহলেই হয়ে যাবে। 13 নম্বর কি বলেছে দেখো, A invests 3/10th part of the total investment for 3/10th of the total time duration. Whether B invests 2/5th part of the total investment for 2/5th of the total time duration. If C invests rest of the investment for whole time, and if the total profit is 11,000, ঠিক আছে, ফাইন্ড দ্য প্রফিট অফ বি। আচ্ছা, এ ইনভেস্ট করেছে, এ বিনিয়োগ করেছে কত? মোট যেটা বিনিয়োগ আছে তার 3/10 কত সময়ের জন্য? 3/10 সময়ের জন্য। এবং বি ইনভেস্ট কত করছে? মোট বিনিয়োগের 2/5 কত সময়ের জন্য? 2/5 সময়ের জন্য, ঠিক আছে। তাহলে এক তো বোঝার চেষ্টা করো, 3/10 আর 2/5, আমি মোট যেটা ইনভেস্টমেন্ট ধরবো, তার আমাকে 3/10 বার করতে হবে, তার আমাকে 2/5 বার করতে হবে। কেন? কারণ এ আর বি এর গল্প চলছে। এ আর বি, এ ইনভেস্ট করেছে 3/10, বি ইনভেস্ট করেছে কত? 2/5, ঠিক আছে। কত সময়ের জন্য? এ 3/10 সময়ের জন্য, বি 2/5 সময়ের জন্য। তাহলে 10 আর 5 এর এলসিএম আমরা ধরবো, মোট কত? 10। 3/10 মানে কত? 3 ইউনিট, 2/5 মানে 5 2 10, 2 2 4। এ আর বি এর পেয়ে গেলাম। তাহলে ইনভেস্টমেন্ট ইনটু টাইম, এইটা মিলেই হয় তোমার প্রফিট। কার আছে? এ আছে, বি আছে, আর এখানে সিও আছে। এ 3/10 মানে 3 ইউনিট ইনভেস্ট করছে কত সময়ের জন্য? 3/10 টাইমের জন্য, দ্যাট ইজ 3 ইউনিট টাইমের জন্য। বি কত ইউনিট ইনভেস্ট করছে? 4 ইউনিট কত সময়ের জন্য? 2/5 সময়ের জন্য, 4 টাইমের জন্য। বলেছে বাকি টাকা, বাকি তাহলে টোটাল কত ইনভেস্টমেন্ট? 10 ইউনিট। 10 ইউনিটের মধ্যে এ আর বি কত? 4 3 7, তাহলে সি কত করছে? 3 ইউনিট। এবার সি সম্পর্কে যেটা বলেছে, ইফ সি ইনভেস্ট রেস্ট অফ দ্য ইনভেস্টমেন্ট ফর হোল টাইম, পুরো টাইমটার জন্য সি ইনভেস্টমেন্ট করেছে। ইনভেস্টমেন্ট যেটা হয়েছে সেটা পুরো টাইমের জন্য সি এর ক্ষেত্রে, এটা রিমেইনিং টাইমের জন্য নয় কিন্তু। তাহলে এখানে মোট টাইম আমাদের 10, তাহলে এখানে 10 ইউনিট হবে। বোঝা গেছে কি এই জায়গাটা? দেখো টোটাল ইনভেস্টমেন্ট যেটা হয়েছে এখানে, দেখো বাংলায় পড়ো, এ মোট বিনিয়োগের 3/10 মোট সময়কালের 3/10 জন্য বিনিয়োগ করে। বিনিয়োগের 3/10, সময়ের 3/10। বি এর ক্ষেত্রে কি হচ্ছে? মোট বিনিয়োগের 2/5 এবং সময়কালের 2/5। কিন্তু সি বাকি অংশ ইনভেস্টমেন্ট তো করছে, কিন্তু কত সময়ের জন্য? এই যে দেখো, পুরো সময়ের জন্য সি বিনিয়োগ করে দিয়েছে। বোঝা গেছে? সি বাকিটা বিনিয়োগ করছে, বাকিটা তাহলে কত? 10 থেকে বাদ দিলে 3 ইউনিট, কিন্তু টাইমটা কত? পুরো টাইম যেটা আছে 10 ইউনিট, সেই 10 ইউনিট সময়ের জন্যই। আচ্ছা, ইনভেস্টমেন্ট ইনটু টাইম করে আমাদের কি আসে? প্রফিট আসে। প্রফিট সম্পর্কে বলেছে কি যে টোটাল প্রফিট 11,000। তাহলে বি এর লাভ কত? বি এর লাভ যদি আমাকে বার করতে হয়, বি এর প্রফিট রেশিও আমাকে বার করতে হবে। তাহলে দেখো, 3 3 9, 4 4 16, আর 3 10 30, টোটাল কত? 9 আর 16 25, 25 আর 30 55 ইউনিট। এই 55 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 110 আর দুটো 0, 11,000 টাকা, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 55 2 110, 2 আর এদিকে দুটো আছে 0, ঠিক আছে। বি এর লাভ জানতে চাইছে, বি এর লাভ 16 × 200 মানে কত হবে? 3200, 3200 এত টাকা, 3200 টাকা। দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, এ বি এন্ড সি আর 3 পার্টনার্স। A gets 3/7 part of the total profit and rest is distributed among B and C. A profit return increased from 8% to 13%.
then the profit of A increases by 4500 rupee 4500. Find the investment of B and C together. বলেছে A B C তিনটে অংশীদার মোট লাভের 3/7 A মোট লাভের 3/7 পাচ্ছে। আচ্ছা এখানে A আছে, this is the B and this is the C। ইনভেস্টমেন্ট আর টাইম এই দুটো গুণফল হয়ে প্রফিট আসে আমাদের, একদম শুরু থেকে এটাই চলছে। আচ্ছা মোট লাভের কি বলেছে, এ 3/7 পাচ্ছে, তাহলে মোট লাভ যদি 7 ইউনিট হয় এ কত নিয়ে যাচ্ছে 3 ইউনিট, বি আর সি মিলিয়ে টোটাল 4 ইউনিট নিয়ে যাচ্ছে। এটা কে নিয়ে যাচ্ছে, বি প্লাস সি মিলিয়ে, বোঝা গেছে? এখানে কিন্তু কোথাও বলেনি যে বি আর সি ইকুয়াল ইকুয়াল নিয়ে যাচ্ছে, মানে বি 2 ইউনিট সি 2 ইউনিট, এটা কোথাও বলেনি, সুতরাং অ্যাজিউম করার কোনো ব্যাপার নেই। এবার বলেছে এবং বাকি লাভ বি এবং সি এর মধ্যে বন্টন করা হয়। যদি মুনাফা 8% থেকে বেড়ে 13% হয় তবে এর লাভ 4500 টাকা বৃদ্ধি পায়। এবার একটুখানি বোঝার চেষ্টা করো, প্রফিট রিটার্ন মানে কি? প্রফিট আগেও হচ্ছিল, প্রফিট এখনো হচ্ছে। লেটস সে প্রফিট আগে বলেছে 8% হচ্ছিল, এখন বেড়ে কত হচ্ছে 13%। তাহলে প্রফিট আগে যদি 8% হয় আর এখন যদি বেড়ে 13% হয় তাহলে প্রফিট রিটার্ন বাড়লো কত? রিটার্ন মানে যেটা আসছে, ঠিক আছে, বাড়ছে কত? 5% বাড়ছে। তার জন্য এর লাভ কত টাকা বেড়েছে? 4500 টাকা। ভাই 5% যদি রিটার্ন বাড়ে তাহলে সবারই 5% করে বাড়বে, এটাই তো কনসেপশন, সবারই তো ডিস্ট্রিবিউট হবে। তাহলে এর কত এক্সট্রা হয়েছে? 4500 টাকা। আচ্ছা টোটাল প্রফিট কত? টোটাল প্রফিট কিন্তু অলওয়েজ 100%। তাহলে ওখান থেকে আমি যদি টোটাল প্রফিট পেয়ে যাই তাহলে বি আর সি এর বিনিয়োগ পেয়ে যাব। আচ্ছা বিনিয়োগ কিরকম করে পাবো? টাইম সম্পর্কে এখানে কিছু বলেনি, তার মানে টাইমের যেটা রেশিও চলছে সেটা 1:1:1। তাহলে ইনভেস্টমেন্ট আর টাইম গুণ করেই তো প্রফিট রেশিও আসে। তাহলে বা প্রফিটকে টাইম দিয়ে ভাগ করলে ইনভেস্টমেন্ট আসবে, প্রফিটকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি তো এটা 3:4ই আসবে না ইনভেস্টমেন্টের রেশিও, 3:4। এটা কার? বি প্লাস সি মিলিয়ে 4, ঠিক আছে? তাহলে 3:4ই তো চলে আসলো, বোঝা গেছে? আচ্ছা এইবারে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে বলেছে কত? 4500 টাকা। কার রিটার্ন বৃদ্ধি পাচ্ছে? এর বৃদ্ধি পাচ্ছে। তাহলে এর এখানে 13%, 8% থেকে 13% বাড়লো মানে কত বাড়লো? 8 থেকে 13% বাড়লো মানে কত? 5% বেড়েছে। 5% এর ভ্যালু কত দেওয়া আছে? 4500 টাকা। তাহলে 1% এর ভ্যালু কত? 5 9 45 900 টাকা। তাহলে পুরো 100% প্রফিটটা কত? 100% প্রফিট মানে 900 ছিল, তার পেছনে দুটো জিরো লেগে যাবে, 90,000 টাকা। জানতে চাইছে বি এবং সি এর বিনিয়োগ কত? তাহলে বি আর সি এর বিনিয়োগ যদি 4 ইউনিট হয়, মানে প্রফিট যদি 4 ইউনিট হয় তাহলে বিনিয়োগ তো 4 ইউনিট, এটাই প্রফিট এটাই বিনিয়োগ। তাহলে 100% 90,000 টাকা। এটা কার 100%? এটা এর 100%। কেন? কারণ এই যে 5% যেটা, সেটা এর জন্য আমরা কাউন্ট করেছি। এই 5% বাড়ার জন্য এর 4500 টাকা বেড়েছে, ঠিক আছে? এইটা বৃদ্ধি যেটা আছে সেটা এর বৃদ্ধি, এদের গুলো আমরা বার করব। তাহলে 100% এটা 90,000 টাকা। এই 100%টাই তো ইউনিটে 3 ইউনিট না এর ক্ষেত্রে, যেটা 100% সেটা ইউনিটে কত? 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 9,000 টাকা। 3 ইউনিট যেটা আছে সেটার ভ্যালুই কত? 90,000 টাকা, সরি 9,000 টাকা নয়। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 3 এ 3 এ 9, 1 2 3 4, 30,000 টাকা। বি আর সি এর মিলিয়ে প্রফিট বা ইনভেস্টমেন্ট দুটোই তো 4 ইউনিট। বি আর সি এর কত? প্রফিটও 4 ইউনিট, ইনভেস্টমেন্টও 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত আসবে? 3 মানে 30,000 ইন্টু 4, 3 4 এ কত? 12, আর 1 2 3 4, 1,20,000। 1 2 3 4, এটা দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ভালো অঙ্ক ছিল এটা, ঠিক আছে? 5% বেড়েছে আর 5% এর জন্য এখান থেকে আমি 4500 টাকা, এখান থেকে 100% মানে এর প্রফিটটা আমরা পেয়ে গেলাম টোটাল। তাহলে ওখান থেকে বি প্লাস সি এটাও পেয়ে যাবো, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট কি আছে? এ অ্যান্ড বি স্টার্টেড আ বিজনেস উইথ ইনভেস্টমেন্টস 45,000 and 54,000 respectively. A new partner C joins their business with a condition that all profit will be distributed among them equally. For this, to compensate the losses of A and B, C gave them 66,000. Find how much money A and B will get individually. কি ব্যাপার হচ্ছে বোঝার চেষ্টা করো আগে। এ আর বি বিজনেস স্টার্ট করেছিল কত কত টাকা দিয়ে? একটা 45,000 টাকা এ দিয়েছিল, বি দিয়েছিল 54,000 টাকা, ঠিক আছে? আগে এইটুকু ডেটা লিখে নিচ্ছি। ইনভেস্টমেন্টের রেশিও, ইনভেস্টমেন্ট কিরকম করে কার কার আছে? এর আছে, বি এর আছে আর সি এর আছে। এর আছে 45,000 টাকা, ঠিক আছে? বি এর আছে 54,000 টাকা। সি এর ইনভেস্টমেন্ট প্রবাবলি আমাদেরকে বার করতে হবে, কি হবে দেখছি। আগে 0 0 কাটলাম, 3টে 0 3টে 0,
9 দিয়ে যদি কাটে তাহলে 5 9 45, 6 9 54, ঠিক আছে, 9 দিয়ে কাটলাম 5:6, দ্যাট ইজ নতুন ইনভেস্টমেন্টের আলটিমেটলি ইনভেস্টমেন্টের রেশিও কি হলো 5:6। বলেছে আর নিউ পার্টনার সি নতুন একটা পার্টনার আসছে বিজনেসে জয়েন করার জন্য, বাট সি কন্ডিশন কি রেখেছে যে ভাই ইনভেস্টমেন্ট তোমার যাই হোক না কেন, প্রফিট কিরকম ভাবে ডিস্ট্রিবিউট হয়, ইনভেস্টমেন্ট ইনটু টাইম, এইভাবেই। টাইমের সম্পর্কে এখানে কিছু বলা নেই, তার মানে টাইম এখানে সবার সমান সমান চলছে, দ্যাট ইজ 1:1:1। সুতরাং টাইমের এখানে কোনো গল্প নেই। তাহলে প্রফিট রেশিও ডিস্ট্রিবিউট হওয়ার কথা ছিল কোন রেশিওতে, 5:6 এই রেশিওতেই। এ আর বি এর মধ্যে প্রফিট ডিস্ট্রিবিউট হওয়ার কথা ছিল, বাট সি একটা নতুন এসছে, ঠিক আছে, যে জয়েন করছে এই শর্তে জয়েন করছে যে ভাই প্রফিট সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, তার মানে কি রেশিও 1:1:1 এর চলছে। এইবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, এর 5 ইউনিট পাওয়ার কথা ছিল, বি এর 6 ইউনিট পাওয়ার কথা ছিল, যেই প্রফিটটা এরা দুজন মিলে খেত সেটা খাওয়ার জন্য এখন সি নতুন মেম্বার চলে এসছে, ঠিক আছে। তার উপরে শর্ত কি, তার উপরে শর্ত হচ্ছে যে সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। তাহলে এই ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে গেলে এ আর বি এর তো লস হয়ে যাবে, লস হবে না। দেখো টোটাল প্রফিট যাই হোক না কেন সেটা এ আর বি এর মধ্যে 5:6 এই রেশিওতে খাওয়ার কথা ছিল, বাট এখন যেটা নিউ প্রফিটের রেশিও যেটা হবে, নিউ প্রফিট রেশিও এইটা যেটা হবে সেটা কি বলেছে আমার, সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, দ্যাট ইজ 1:1:1। এ বি সি সবাই 1:1:1 করে খাবে। তাহলে এ আর বি এর খাওয়ার কথা ছিল, তুমি বোঝার চেষ্টা করো, তোমরা দুজন মিলে স্টার্ট করেছিলে, আমি গেলাম ঢুকে বললাম সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, এক তো প্রফিট ডিস্ট্রিবিউট হতো তোমাদের দুজনের মধ্যে, এখন আমি নতুন এলাম, তারপরে আবার কন্ডিশন আমি কি রেখেছি যে সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। তাহলে এইটার জন্য কি হচ্ছে, এ আর বি এর হচ্ছে লস, আর সেই লসটাকেই কম্পেনসেট করবার জন্য সি কত টাকা দিচ্ছে এ আর বি কে, 66,000 টাকা। এটা কিন্তু সি এর ইনভেস্টমেন্ট নয়, দ্যাট ইজ নট দ্য ইনভেস্টমেন্ট অফ দ্য সি, দিস ইজ অনলি দ্য কম্পেনসেশন টু এ অ্যান্ড বি ফর হুইচ যেটা লস তাদের হচ্ছিল, ঠিক আছে। দ্য লস অকার্ড ফর দ্যাট দে সি গেভ দেম 66,000 টু কম্পেনসেট, ঠিক আছে। ওই লসটা যেটা হবে সেটাকে কম্পেনসেট করবার জন্য 66,000 টাকা। আগে দেখি আমরা টোটাল প্রফিটের এখানে রেশিও কি আছে, 6-5-11, ঠিক আছে। এখানে এখন কত, 3 ইউনিটে ডিস্ট্রিবিউট হচ্ছে 1:1:1, মানে টোটাল 3। ভাই যেই প্রফিট এখানে ডিস্ট্রিবিউট হতো সেই প্রফিটই এখানে ডিস্ট্রিবিউট হবে, তার মানে টোটাল প্রফিট যদি এখানে কনস্ট্যান্ট হয় মানে এখানে যা ডিস্ট্রিবিউট হবে এখানেও সেম ডিস্ট্রিবিউট হবে, তাহলে এইখানে আর এইখানে সেম, সেম করতে গেলে আমাকে সেম এটা আছে কিনা সেটাও দেখতে হবে রেশিওতে। টোটালটা মানে যেই টাকা এ আর বি মিলে খেত এখন সেটা এ বি আর সি মিলিয়ে খাবে। এ আর বি মিলিয়ে খাচ্ছে কত, 11 ইউনিট, এ বি সি মিলিয়ে খাচ্ছে কত, 3 ইউনিট, সমান নাই, তাহলে সমান বানাতে হবে। দেখো 6-5 এখানে টোটাল কত, এখানে টোটাল হচ্ছে কি 11, এখানে টোটাল কত, এখানে টোটাল 3, তাহলে 11 আর 3 কে যদি সমান বানাতে হয় টোটাল প্রফিটটাকে, তাহলে 11 আর 3 এর কি করবো, এলসিএম। এলসিএম করে 11 আর 3 এর এলসিএম কত, 33 যদি আমাকে বানাতে হয় তাহলে ওপরে আমি গুণ করব কত, ওপরে গুণ করব 6-5-11 আছে, তাহলে ওপরে গুণ করব 3, বোঝা গেছে। ওপরে তাহলে গুণ করব 3, আর নিচে 3 ইউনিট আছে, তাহলে নিচে কত গুণ করব, নিচে গুণ করব 11, সমঝলা সমঝলা, হ্যাঁ ঠিক আছে। তাহলে 33 বানাচ্ছি। এইবার দেখো আমি একবারে এখানে গুণ করে লিখে দিচ্ছি, তোমরা একটুখানি পজ করে লিখবে, ঠিক আছে। এখানে 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3-5-15, 3-6-18, ঠিক আছে। একবার দেখো এটা 3-5-15 আর এটা কত হয়ে যাবে, 3-6-18, দেখো 3 গুণ করলে এখানে 3-5-15, এখানে 3-6-18, আর এখানে 11 গুণ করলে 11:11:11, তাহলে এইটাকে আমি মুছে দিচ্ছি। এইবার একটা জিনিস ভালো মতন করে দেখবে এই জায়গাটা, দেখো এর পাওয়ার কথা ছিল 15 ইউনিট, এ পাচ্ছে কত, 11 ইউনিট, কত ইউনিটের লস হয়ে গেল, 4 ইউনিটের। বি এর পাওয়ার কথা ছিল 18 ইউনিট, বি এখন পাচ্ছে কত, বি পাচ্ছে 11 ইউনিট, কত ইউনিট লস হয়ে গেল, 7 ইউনিটের। তাহলে এর 4 ইউনিট লস, বি এর 7 ইউনিট লস, লসের যেটা রেশিও চলছে, লসের যেটা রেশিও চলছে কার কার, এ আর বি এর, সেটা হচ্ছে 4:7 এর রেশিও চলছে। তাহলে এই যে 4:7 রেশিওতেই এই 66,000 টাকাটা এখন ডিস্ট্রিবিউট হবে, বোঝা গেছে। 4:7 রেশিওতেই 66,000 টাকা ডিস্ট্রিবিউট হবে। তাহলে 4:7 মানে কত, 11 ইউনিট, এই 11 ইউনিটের ভ্যালু কত, 66,000, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 6,000 টাকা।
জানতে কি চাইছে, জানতে চাইছে এ অ্যান্ড বি উইল গেট ইন্ডিভিজুয়ালি। তাহলে এ কত পাবে? এ পাবে 4 ইন্টু 6 কত হাজার টাকা? 24,000 টাকা। বি কত পাবে? 6,000 ইন্টু 7 মানে 6 7 42। এখানে জায়গা নেই তাই 42 কে লিখে দিচ্ছি। তাহলে 24,000 আর 42,000, দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। समझला साला सातारियाला। देखो বলেছে পি অ্যান্ড কিউ স্টার্টস আ বিজনেস মানে বিজনেস উইথ ইনভেস্টমেন্টস 4,000 and 56,000 are joined their business with condition that all profit will be distributed in the ratio 1:1:1. For this R gives a sum of 6,000 to P and Q. Find how much money P and Q will get individually. ঠিক আছে, জল পিপাসা পেয়ে গেছে আমার। হ্যাঁ যাকে চলো, পি আর কিউ একই অঙ্ক ছিল, একই অঙ্ক আগের অঙ্কটার মতন। পি আর কিউ বিজনেস স্টার্ট করেছে, আমি এখানে আর কিছু বোঝানোর নেই। পি আর কিউ বিজনেস স্টার্ট করেছে, আর এসে ঢুকছে ইনভেস্টমেন্টের রেশিও এখানে দেখবো আমরা কত, 4,000 আর 56,000। আগে তো দুটো জিরো হাওয়া করে দিচ্ছি। 40 আর 56, ঠিক আছে, কত দিয়ে কাটে? 8 দিয়ে কাটছে না? 8 দিয়ে কাটছে। 8 5 8 40, 8 7 8 56 মানে 5:7। আর এটা তো আমাদের জানার ব্যাপার নেই, জানার দরকার নেই, ঠিক আছে। টাইম এখানে কোনো ব্যাপার নয়, টাইমের ফ্যাক্টর এখানে কিছু নেই, 1:1:1। তাহলে প্রফিটের রেশিও কি হওয়ার কথা? প্রফিটের রেশিও 5:7 এইরকম রেশিও হওয়ার কথা। বাট এখন নতুন প্রপোজাল কি এসছে? নিউ প্রফিট রেশিও যেটা ডিস্ট্রিবিউট হবে সেটা কত? 1:1:1 এই রেশিওতে। বোঝা গেছে? 1:1:1 এই রেশিওতে এখন ডিস্ট্রিবিউট হবে। এইবার কম্পেনসেট করার জন্য টাকা দিতে হবে। তার আগে আমি দেখি যে এখানে ডিস্ট্রিবিউট হওয়ার কথা ছিল কত, 7 5 12, এখানে কত 1 2 1 3, তাহলে 12 আর 3 এর এলসিএম কত? 12 আর 3 এর এলসিএম তো তোমার 12ই। তাহলে 3 কে আমরা সিম্পলি এখানে 4 দিয়ে গুণ করব, আর এখানে কিছু গুণ করার দরকার নেই। তাহলে ওখানে তো 5:7 থাকলো, নিচে কত হলো? 4:4:4। ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি আমি, 4:4:4। দ্যাট ইজ কার কত লস হচ্ছে দেখে নিই, 4:4:4। তাহলে 5 থেকে 4 এর 1 ইউনিট লস হচ্ছে, 7 থেকে 4 বি এর লস হচ্ছে 3 ইউনিট। তাহলে এ আর বি এর যেটা লসের রেশিও হচ্ছে দ্যাট ইজ কত? 1:3। এই যে 4 ইউনিট আছে সেই 4 ইউনিটের কম্পেনসেট করবার জন্য কত টাকা দেওয়া হয়েছে? 6,000 টাকা। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 4 15 60 1500 টাকা। কি জানতে চাইছে? ফাইন্ড হাউ মাচ মানি পি অ্যান্ড কিউ উইল গেট। ওহো সরি, এ আর বি তো নাই, এখানে পি আর কিউ আছে, পি আর কিউ আছে, একই ব্যাপার, সবই ভ্যারিয়েবল। ঠিক আছে, আচ্ছা পি তাহলে কত টাকা পাবে? পি পাবে 1 ইন্টু 1500 মানে 1500 টাকা। আর কিউ কত টাকা পাবে? 3 ইন্টু 1500 মানে 4500 টাকা। তাহলে 1500 4500 কোথায় আছে? তো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? সহজ অঙ্ক। নেক্সট দেখো, 17 কি বলেছে? পৃথ্বী স্টার্টস আ বিজনেস উইথ ইনভেস্টমেন্ট অফ rupee 3750. After 3 months, Jyoti joined him with rupee 2500. ঠিক আছে, at the end of the year, if Jyoti got 25% of the total profit for managing the business and remaining profit distributed according to the investment, if Jyoti got 1800 rupee in total, then find the profit of the Prithvi. পৃথ্বী আর জ্যোতি মিলে বিজনেস স্টার্ট করেছে, মানে প্রথমেই স্টার্ট করেনি, জ্যোতি 3 মাস বাদে এসছে। আচ্ছা দেখে নিচ্ছি আমরা, ইনভেস্টমেন্ট, দিস ইজ পৃথ্বী, দিস ইজ জ্যোতি। ঠিক আছে, পৃথ্বী কত? 37 50, জিরো কাটে, ওখানে কি আছে? এখানে 2500 আছে, তাহলে আগেই কেটে দিলাম। ঠিক আছে, 375, আর এখানে কত আছে? 250। 25 দিয়ে তো কাটবে, এটা 15 হবে, এটা 15 হবে, এটা 10 হবে, 25 1 25, হ্যাঁ 15 হবে। ঠিক আছে, তাহলে কাটাকুটি করলে 25 15 375, আর 25 10 50, আরো ফার্দার যদি কাটি 5 3 5 15, 5 2 10, দ্যাট ইজ 3:2, দ্যাট ইজ দ্য ইনভেস্টমেন্ট রেশিও। টাইম সম্পর্কে কি বলেছে? পি 12 মাসের জন্য আর কিউ কত? 9 মাসের জন্য। দেখো কাটাকুটি যায়, 3 3 9, 3 4 12, এই 3 3 কাটা, আর এই 2 2 4 কাটা, মানে আলটিমেটলি রেশিও কি আসলো? প্রফিটের রেশিও যেটা আসবে সেটা হচ্ছে 2:1 এর রেশিও। বোঝা গেছে? কাটাকুটি তোমরা নিজেরা করবে। এবার কি বলেছে? জ্যোতি বিজনেস ম্যানেজ করবার জন্য 25% টোটাল প্রফিটে নিয়ে চলে যাচ্ছে।
বাকি যেটা আছে সেটা ডিস্ট্রিবিউট হবে কিরকম ভাবে, ইনভেস্টমেন্ট অনুযায়ী। দ্যাট ইজ এই যে 2:1 এই যে রেশিও আছে ইনভেস্টমেন্টের রেশিও, সেই রেশিও অনুযায়ী এদের ভাগ হবে, ঠিক আছে। এইবার বোঝার চেষ্টা করো, টোটাল প্রফিটের 25%, 25% মানে কত, 1/4। এটা কে নিয়ে যাচ্ছে, এটা জ্যোতি নিয়ে চলে যাচ্ছে বিজনেস ম্যানেজ করবার জন্য। মানে টোটাল যদি 4 ইউনিট হয়, দিস ইজ দ্য টোটাল, তাহলে এইটা কে নিয়ে যাচ্ছে, এইটা নিয়ে যাচ্ছে জ্যোতি। কিসের জন্য, বিজনেস ম্যানেজ করবার জন্য। এইবার সমস্যা আছে, একটুখানি বোঝো। এখানে টোটাল কত দেখাচ্ছে, এখানে টোটাল প্রফিট দেখাচ্ছে 3 ইউনিট, দিস ইজ দ্য টোটাল। এখানে টোটাল কত দেখাচ্ছে, 4 ইউনিট। তাহলে আমি টোটালকে এমন ভাবে ধরবো যাতে করে 3 আর 4 দু জায়গাতেই ভাগ আমি করতে পারি। তাহলে 3 আর 4 এর এলসিএম ধরবো, বোঝা গেছে। এখানে 4 দেখাচ্ছে, এখানে 3 দেখাচ্ছে, কেন আমাকে ধরতে হচ্ছে টোটালটাকে 12, কারণ এখানে 4, এখানে হিসাব করতে যদি 4 ধরি তাহলে এখানে ফাঁসবো, এখানে যদি 3 ধরি এটাকে দেখে তাহলে 4 হিসাব করতে গিয়ে ফাঁসবো। তাই 4 আর 3 এর এলসিএম কত ধরছি, 12। তাহলে মোট যেটা প্রফিট আছে সেই প্রফিটটাকে এখানে লিখছি, ঠিক আছে। মোট প্রফিট আমরা কত ধরছি, 3 আর 4 এর এলসিএম, এলসিএম অফ 3 and 4 সেটা কত ধরছি আমরা, মোট ধরছি 12। বোঝা গেছে। এই পার্টটাকে আমি মুছে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, মোট প্রফিট আমরা তাহলে কত ধরছি, মোট প্রফিট ধরেছি তোমার 12 ইউনিট। এই 12 ইউনিটের মধ্যে 25% বি নিয়ে যাচ্ছে। 25% মানে কত, 1/4, তাহলে 12 1/4 মানে কত, 3 ইউনিট। এটা কে নিয়ে চলে যাচ্ছে, এটা বি নিয়ে চলে যাচ্ছে বিজনেস ম্যানেজ করবার জন্য। বি এর কি এখানেই প্রফিট শেষ, বি এর প্রফিট এখানে শেষ নয়। আচ্ছা, ওটা আমি মুছেই দিলাম, তো আনডু করে পাওয়া যাবে। আহ আচ্ছা, বি এর ওখানে প্রবাবলি ছিল 2:1 আমরা বার করেছিলাম। এ আর বি এর যেটা রেশিও বার করেছিলাম সেটা 2:1 বার করেছিলাম, আমার যতদূর মনে পড়ছে তাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে বি এখান থেকে 3 ইউনিট নিয়ে চলে গেল, আর বাকি যে এখানে থাকলো, তাহলে মোট যদি 12 ইউনিট হয়, বি 3 ইউনিট যদি চলে যায় নিয়ে, তাহলে বাকি কতটা থাকছে, বাকি থাকছে তোমার 9 ইউনিট। এই 9 ইউনিট আবার কিরকম ভাবে ডিস্ট্রিবিউট হবে, এ আর বি এর মধ্যে ডিস্ট্রিবিউট হবে কোন রেশিওতে, 2:1 এই রেশিওতে, ঠিক আছে। 2:1 এ যদি 9 ইউনিট ভাগ হয়ে যায়, তাহলে 3 ইউনিটের ভ্যালু 9, 1 ইউনিটের ভ্যালু কত, 3। তাহলে এ কত নিয়ে যাচ্ছে, 3 2 6, আর বি কত নিয়ে যাচ্ছে, 3 1 3 ইউনিট। বোঝা গেছে। 9 ইউনিট বাকি পড়ে থাকলো 12 ইউনিটের মধ্যে। তাহলে এই 9 ইউনিট আবার কিরকম ভাবে ডিস্ট্রিবিউট হবে, 2:1 এই রেশিওতে ডিস্ট্রিবিউট হবে। তাহলে এই যে টোটাল 3 ইউনিট আছে, এই 3 ইউনিটের ভ্যালু কত, 9, 1 ইউনিটের ভ্যালু তাহলে কত, 3। তাহলে এ কত নিয়ে যাবে, 3 2 6, বি কত নিয়ে যাবে, 3। তাহলে বি এর এবারে টোটাল প্রফিট কত হচ্ছে, দেখো। বি এর টোটাল প্রফিট হচ্ছে, আগে বি 3 ইউনিট নিয়ে চলে গেছে, এখন বি 3 ইউনিট বিজনেস ম্যানেজ করবার জন্য পাচ্ছে। তাহলে টোটাল কত, বি এর টোটাল হচ্ছে 6 ইউনিট, এর টোটাল কত, এর 6 ইউনিট, মানে 1:1 এর রেশিও চলছে। তাহলে আলটিমেটলি যেটা এ আর বি এর ফাইনাল যেটা প্রফিট রেশিও আসলো সেটা হচ্ছে কত, 6:6, দ্যাট ইজ 1:1। এবার বলেছে, আরে জ্যোতি আছে এখানে, তো বি তো নয়, দিস ইজ জ্যোতি। একটা পৃথ্বী আছে আর একটা জ্যোতি আছে, নাম ভুল করে দিয়েছি তো আমি, এ আর বি করে করে অভ্যাস আমার, ঠিক আছে। এটা আছে পৃথ্বী আর এটা আছে জ্যোতি, মানে যেটা আমি বি বলছিলাম সেটা অ্যাকচুয়ালি জ্যোতি এতক্ষণ ধরে, ঠিক আছে। দিস ইজ জ্যোতি, নট এ অ্যান্ড বি। পৃথ্বী আছে আর এটা জ্যোতি আছে, ঠিক আছে। তাহলে জ্যোতি এখানে যদি বলে দিয়েছে 1800 টাকা নিয়ে চলে যায়, জ্যোতি টোটাল কত, 1800 টাকা নিয়ে চলে যাচ্ছে সবটা মিলিয়ে, তাহলে পৃথ্বী কত পাবে, পৃথ্বীও তো 1800 টাকাই পাবে, কারণ 1 ইউনিটের ভ্যালু কত, 1800 টাকা। তাহলে এই 1 ইউনিটের ভ্যালুও তো 1800 টাকাই হবে, দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আমি তাহলে 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 এ আর বি করে দিচ্ছিলাম, তোমরা দেখে নিও একটুখানি, ঠিক আছে। অঙ্ক নেক্সট দেখো, বলেছে পি অ্যান্ড কিউ স্টার্টস আ বিজনেস উইথ ইনভেস্টমেন্টস 15,000 and 35,000 respectively. P will get extra 12.5% of the total profit for maintaining the business, and remaining profit will be distributed according to the investment. If the total profit of P is 6200, find the profit of Q. একদম সহজ অঙ্ক। P আর Q আছে দেখো, পি আর কিউ এর ইনভেস্টমেন্টের রেশিও কি চলছে, ইনভেস্টমেন্টের রেশিও চলছে 15,000 আর 35,000। তিনটে জিরো আগে কেটে দিচ্ছি, 5 দিয়ে কাটলে এখানে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 7 35, ঠিক আছে।
পি উইল গেট এক্সট্রা 12.5%। টাইমের কথা এখানে কিছু বলেনি, তার মানে টাইম কি চলছে 1:1 এর রেশিও চলছে, মানে প্রফিটের যেটা রেশিও আসবে সেটা আলটিমেটলি 3:7 আসবে। এবার পি এক্সট্রা 12.5% নিয়ে চলে যাচ্ছে। 12.5% এর ভ্যালু কত? 12.5% এর ভ্যালু 8। এইবার আগে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা এখানেও আছে। এখানে টোটাল প্রফিট 7/3 কত দেখাচ্ছে, এখানে টোটাল দেখাচ্ছে 7/3 10। এখানে টোটাল কত দেখাচ্ছে, এখানে টোটাল দেখাচ্ছে 8 ইউনিট। আর তার মধ্যে 1 ইউনিট কে নিয়ে চলে যাচ্ছে, পি নিয়ে চলে যাচ্ছে। এই 1 ইউনিট কে নিয়ে চলে যাচ্ছে, পি নিয়ে চলে যাচ্ছে। তাহলে টোটাল কে আমরা ধরবো কত? এখানে 10 আছে, এখানে 8 আছে, এলসিএম ধরতে পারি 40। কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো, 40 যখন আমি ধরবো, এখানে 7/3 10 ক্যালকুলেট করতে অসুবিধা হবে, তাই আমরা 8 10 80 ধরে নিচ্ছি। বোঝা গেছে? তাহলে টোটাল প্রফিট, মোট যেটা প্রফিট আছে সেই মোট প্রফিট কত ধরছি, 8 আর 10 এর মাল্টিপল, দ্যাট ইজ 80 ইউনিট। 80 ইউনিটের মধ্যে পি কত নিয়ে চলে গেল, পি নিয়ে চলে গেল 1/8, দ্যাট ইজ 12.5%, মানে কত 10 ইউনিট। এটা কিসের জন্য? এটা বিজনেস ম্যানেজ করবে, এটা পি। তাহলে 10 ইউনিট যদি নিয়ে চলে যায়, তাহলে এখানে কি বাকি পড়ে আছে? বাকি আছে তোমার 70 ইউনিট। ঠিক আছে, এটাই আমি বলছিলাম, এখানে 40 যদি ধরতো তাহলে 1/8 হতো, 8 এর মানে 40-এর 1/8 মানে 5 আসতো, 5 8 40। এখানে বাকি কত থাকতো? 35। 35 10 ইউনিটের মধ্যে ক্যালকুলেট করা, পয়েন্টে আসতো, তাই আমরা 80 এখানে করেছি। বোঝা গেছে? আচ্ছা, এই 70 কিরকম ভাবে ডিস্ট্রিবিউট হবে? 70 ডিস্ট্রিবিউট হবে 3:7 এই রেশিওতে। কার মধ্যে? এটা পি খাবে আর এইটা খাবে কিউ। এবার দেখো 7/3 10 ইউনিটের ভ্যালু 70, বুঝতে পারছো? 7/3 10 ইউনিটের ভ্যালু কত? 70। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 7। তাহলে পি আবার কত নিয়ে যাবে? 3 7 21 21। কিউ কত নিয়ে যাবে? 7 × 7 মানে কত? 49। তাহলে পি টোটাল কত নিয়ে যাচ্ছে? এখানে 21 আর এখানে 10, টোটাল 31 ইউনিট। আর এই 31 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 6200। এইটাকে আমি মুছে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। টোটাল পি তাহলে কত নিয়ে যাচ্ছে? এই যে 21 ইউনিট পি এর, আর এইখানে 10 ইউনিট, টোটাল কত? তাহলে 31। এই 31 ইউনিটের ভ্যালু কত বলা আছে? 6200। কত গুণ? 2 গুণ। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু কত? 200। এইবারে ফাইন্ড দ্য প্রফিট অফ দি কিউ। তাহলে কিউ কত পাচ্ছে? 49 × 200। 49 দুগুণা কত? 98, 9800, 9800 টাকা। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট কি বলেছে? এ বি অ্যান্ড সি আর 3 পার্টনার্স ইন আ বিজনেস। এ অ্যান্ড বি উইল গেট 10% and 5% of the total profit for maintaining the business if the total profit of A is 40% of the total profit। এর প্রফিট টোটাল কত? 40%। তার মানে কি ইনভেস্টমেন্ট প্লাস বিজনেস ম্যানেজ করার জন্য যে টাকাটা আছে সেটা মিলিয়ে টোটাল কত? 40%। তাহলে 40% যদি এর টোটাল হয়, তাহলে বাকি জন কত নিয়ে যাচ্ছে? বি আর সি মিলিয়ে 60% টোটাল। বোঝা গেছে? আচ্ছা, ইফ দ্য টোটাল প্রফিট, find the investment of C if A and B invested rupees 6 lakh and 4 lakh respectively। তাহলে A আছে, B আছে আর C আছে। এইখানে এর ইনভেস্টমেন্ট সম্পর্কে কি বলেছে? A ইনভেস্ট করেছে কত? 6 লাখ। ঠিক আছে, 6 লাখ। আর বি ইনভেস্ট করেছে কত? 4 লাখ। সি এরটা আমরা জানি না, এটাই আমাকে বার করতে হবে। এবারে কি বলেছে? এ টোটাল প্রফিটের, ইফ দ্য টোটাল প্রফিট অফ এ হচ্ছে 40%। আচ্ছা, টাইম সম্পর্কে কিছু বলেনি, টাইম তার মানে সবারই সমান চলছে। আমি টাইম আর লিখছি না, এখানে প্রফিট লিখে দিচ্ছি। প্রফিটের কি চলছে? টোটাল প্রফিট, এটা টোটালটা লিখে দিই। ঠিক আছে, টোটাল প্রফিট এর কত? এর হচ্ছে গিয়ে 40%। আচ্ছা, বি এরটা আমরা জানি না, দেখছি আমরা। সি এরটা আমাদেরকে দেখতে হবে। এর মধ্যে খেয়াল করে দেখবে, এ 10% নিয়ে যাচ্ছে বিজনেস ম্যানেজ করবার জন্য। তাহলে টোটাল প্রফিট যদি এর 40% হয়, এর মধ্যে ম্যানেজ করার জন্য কত এ নিয়ে যাচ্ছে? এ ম্যানেজ করার জন্য নিয়ে যাচ্ছে 10%। ঠিক আছে, তাহলে ইনভেস্টমেন্ট অনুযায়ী যেটা প্রফিট এসছে, ইনভেস্টমেন্ট থেকে যেটা প্রফিট এসছে, প্রফিট ফ্রম ইনভেস্টমেন্ট, ঠিক আছে, প্রফিট ফ্রম ইনভেস্টমেন্ট যেটা আসছে সেটা তাহলে কত? 40 থেকে 10 যদি মাইনাস করে দিই, দ্যাট ইজ দ্য 30%। বোঝা গেছে? এইবার বি সম্পর্কে কি বলেছে? বি বিজনেস ম্যানেজ করার জন্য কত পার্সেন্ট নিয়ে চলে যাচ্ছে? বি বিজনেস ম্যানেজ করবার জন্য নিয়ে যাচ্ছে 5%। ঠিক আছে, এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝার চেষ্টা করো, এই জায়গাটাতেই মজার ব্যাপার।
ইম্পর্টেন্ট জিনিস কি ভাই, বি তো 5% বিজনেস ম্যানেজ করার জন্য নিয়ে যাচ্ছে, এ বিজনেস ম্যানেজ করার জন্য নিয়ে যাচ্ছে 10%। এইবারে এর যেটা 30% প্রফিট এসছে, এটা প্রফিট কোথা থেকে এসছে? এটা কোর ইনভেস্টমেন্ট থেকে এসছে। কিন্তু এর ইনভেস্টমেন্ট কত? এর ইনভেস্টমেন্ট হচ্ছে 6 লাখ। তাহলে 6 লাখের জন্য যদি 30% আসে, 1 লাখের জন্য 5% করে আসছে না? 6×5=30। বোঝা গেছে? এর 30% যেটা প্রফিট এসছে সেটা কোথা থেকে এসছে? কোর ইনভেস্টমেন্ট থেকে এসছে। তাহলে এর ইনভেস্টমেন্ট যদি 6 লাখের জন্য 30% হয়, মানে 5% 1 লাখের জন্য, তাহলে বি এরও তো 4×5 মানে কত আসবে? 4×5% মানে বি এর যেটা ইনভেস্টমেন্টের জন্য প্রফিট আসবে সেটা কত? 20%। বি এর 20% প্রফিট এসছে, এটা কোথা থেকে এসছে? ইনভেস্টমেন্ট থেকে। 5% সে ম্যানেজ করার জন্য পায়। তাহলে বি টোটাল কত নিয়ে চলে যাচ্ছে? বি তাহলে টোটাল নিয়ে যাচ্ছে 25%। বোঝা গেছে এই জায়গাটা? বি টোটাল প্রফিট নিয়ে যাচ্ছে 25%, এ টোটাল নিয়ে যাচ্ছে 40%, বি নিয়ে যাচ্ছে 25%। তাহলে কত টোটাল চলে গেল? 65%। 65% যদি চলে যায় তাহলে সি এর ভাগে কত আছে? সি এর ভাগে আছে 35%। আর তো কেউ নেই, তিনজনই তো আছে। 35% যদি সি এর ভাগে আসে, সি তো বিজনেস ম্যানেজ করার জন্য কোনো টাকা পায়নি, 1 ফুটা করিও পায়নি। তাহলে বি এর এই যে 35%, এটা কোথাকার টাকা? এটা সিম্পলি ইনভেস্টমেন্টের জন্য এই প্রফিটটা পেয়েছে না 35%। বুঝতে পারছো কি? কারণ সি এর তো কোনো মানে ম্যানেজ করবার জন্য সি কিছু পায়নি, বলেনি এখানে। তাহলে সি কোথা থেকে এই 35%টা পাচ্ছে? শুধুমাত্র ইনভেস্টমেন্ট করার জন্য। তাহলে এরা যদি 1 লাখের জন্য 5% পায়, তাহলে সিও তো 1 লাখের জন্য 5% পেয়েছে। তাহলে সি এর কত ছিল? 7, 5×7=35, 7 লাখ ছিল। বোঝা গেছে এখানে? 5×7=35, 7 লাখ। দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। খুব মজার অঙ্ক, ঠিক আছে? নেক্সট দেখো, এটা লাস্ট অঙ্ক আজকে। বলেছে এ বি অ্যান্ড সি আর 3 পার্টনার্স ইন এ বিজনেস। এ অ্যান্ড বি উইল গেট 10% অ্যান্ড 15% রেসপেক্টিভলি অফ দ্য টোটাল প্রফিট ফর ম্যানেজিং দ্য বিজনেস। মানে একই ধাঁচেই যাচ্ছে মনে হচ্ছে। এ আছে, বি আছে, আর সি এর আছে। এদের ইনভেস্টমেন্টের রেশিও আমরা দেখছি আগে কি আছে। ইনভেস্টমেন্টের রেশিও এখানে বলে দিয়েছে 5 লাখ আর 7 লাখ। এর 5 লাখ, বি এর 7 লাখ। এর 5 লাখ, বি এর 7 লাখ। সি এরটা আমাদেরকে বার করতে হবে। টাইম সম্পর্কে কিছু বলেনি, টাইম আমরা লিখছি না। এটাই ইনভেস্টমেন্ট রেশিও, তার মানে এটাই কি হবে? এটা প্রফিটের রেশিও 5:7। আচ্ছা, প্রফিটের রেশিও এটাই। এইবারে এইবারে এখানে তাহলে এটা আর লিখে কোনো কাজ নেই, এটা কোনো লেখার প্রয়োজন নাই। এখানে কি বলেছে? এ আর বি ব্যবসা পরিচালনার জন্য মোট লাভের 10% আর 15% পায়। তার মানে প্রফিট টু ম্যানেজ দ্য বিজনেস, এখানে লিখি একটা কাজ করি, ম্যানেজমেন্ট লিখে দিচ্ছি, ঠিক আছে? এখানে একটা এ থাকার কথা। ম্যানেজমেন্টের জন্য কত পাচ্ছে? এ পাচ্ছে 10% আর বি কত পাচ্ছে? বি পাচ্ছে 15%। এইবারে এইবারে এর মোট মুনাফা, মোট লাভের 35%। টোটাল যেটা আছে, টোটাল প্রফিট যেটা আছে সেটা কত? মোট লাভের 35%। এর মধ্যে যদি 10% ও বিজনেস ম্যানেজ করার জন্যই পায়, 35% তো টোটাল, তার মধ্যে 10% বিজনেস ম্যানেজ করবার জন্য, তাহলে ইনভেস্টমেন্ট থেকে প্রফিট আসছে, কোর প্রফিট কত আসছে? 25%। বোঝা গেছে? এবার বি এর সম্পর্কে কি বলেছে? বি 15% পাচ্ছে। আচ্ছা, এইবার দেখো আগের মতনই গল্প। এবার 25% যদি এ ইনভেস্টমেন্ট থেকে পায়, তাহলে 5 লাখের জন্য 25% মানে 1 লাখের জন্য কত? 5% করে পাচ্ছে। তাহলে বি এর ক্ষেত্রেও তাই হবে। বি 7 লাখের জন্য বি কত পাবে? বি 7 লাখের জন্য 7×5 মানে 5×7=35%। ভাই বি 35% বিজনেস ম্যানেজ কর মানে ইনভেস্টমেন্ট থেকে পাচ্ছে, বিজনেস ম্যানেজ করবার জন্য এখানে 15% পাচ্ছে। তাহলে টোটাল বি এর টোটাল প্রফিট কত? এটা টোটাল প্রফিট, বি এর টোটাল প্রফিট তাহলে কত? 35 আর 15 কত? 50%। তাহলে দুজন মিলে কত নিয়ে চলে গেল? 50 আর 35-এ 85%। তাহলে সি এর টোটাল প্রফিট কত? সি এর টোটাল প্রফিট 15%। সি তো বিজনেস ম্যানেজ করার জন্য কিচ্ছু পায়নি, তাহলে এটাই সি এর ইনভেস্টমেন্ট থেকেই এসছে 15%। তাহলে 15% এর 1 মানে 1/5, 1 লাখের জন্য 5% মানে এখানে কত ছিল? 3 লাখ। এই তো অঙ্ক, ঠিক আছে? দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার।
তাহলে এই ছিল প্রফিট লসের পার্টনারশিপের আমাদের অঙ্ক, ঠিক আছে। পার্টনারশিপের আমাদের আর কোনো টাইপ বাকি নেই। এরপরে আমরা প্র্যাকটিসে যাব। আমরা দেখছি প্রিভিয়াস ইয়ার থেকে যা কিছু জিনিস পার্টনারশিপের আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইভ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।